আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলতে পারবেন? একদম ঠিক ধরেছেন, দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, বিখ্যাত ডাল লেকের সামনে কাশ্মীরে। আর এখানে দাঁড়িয়ে আছি আপনাদের এইখানে একটি হোটেল বা গেস্ট হাউসের একটা হদিস দেবো বলে, যেখানে আমি রয়েছি। আর এখান থেকে 100 কদমও দূরে নয় সেই গেস্ট হাউসটা। আর এই যে ডাল গেটের কাছে একদম দেখছি, আমি ডাল গেট 1-এর কাছে রয়েছি। দেখুন এরকম সিনারি অসাধারণ, দেখুন বরফের পাহাড় দেখা যাচ্ছে ওখান থেকে। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এপ্রিল মাসে দারুণ। আমি যে গেস্ট হাউসটা দেখাবো সেটা হচ্ছে 100 কদম দূরে না, চলুন। এই দেখুন হাওড়া গেস্ট হাউস। আজ এখানকার যে ওনার আছে তাদের সঙ্গে দুটো কথা বলবো, সুযোগ সুবিধা বলবো, রুম ট্যুর করাবো, আর যা যা ইনফরমেশন পাবো সব কিছু এই ভিডিওর সাথে শেয়ার করবো। আগে দেখুন প্রপার্টিটা এরকম, এটাকে গেস্ট হাউস না বলে এটাকে একটা হোমস্টে বলাই ভালো। আমি ফেসবুক থেকে খবর পেয়েছিলাম। যাই হোক, আমার রুম ভাড়া পড়েছে 1600 টাকা। আমরা 3 জন করে আছি, 2টো ফ্যামিলি। বেশ ভালো, ওনাদের ব্যবহার আপাতত ভালো। আমি একদিন হয়ে গেছে কাটিয়েছি এটা। চলুন প্রবেশ করি। এটা আমাদের রিসেপশন এরিয়া। দেখুন, আমি তো আপনাদের এই হাওড়া গেস্ট হাউস সম্বন্ধে বললাম কোথায় যেটা, আর এখানকার রুম ট্যুর করাবো। তার আগে এখানকার যে মেন ওনার, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা, ইয়ে কাশ্মীর মে হাওড়া গেস্ট হাউস, আমি বাংলায় বলছি, আপনি তো কলকাতা থেকে বিলংস করেন, কি করে নামটা এলো? আমি অনেক বছর কলকাতায় আছি। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডেলে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, কমসে কম 32 বছর। আচ্ছা, তারপরে সেই জন্য ওখানে আমার খুব জানাশোনা আছে। আচ্ছা আচ্ছা, তো আমি হাওড়া নাম রেখেছি। অনেক বন্ধু আমার উপর রাগ হয়ে গেছে, হুগলি কেন রাখলে না? আমি বললাম আমার হুগলি দরকার, আমার পুরো ওয়েস্ট বেঙ্গল দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই গেস্ট হাউসটা ডাল লেক থেকে কত দূরে? জাস্ট 2 মিনিট। ডাল লেক থেকে 2 মিনিট। 2 মিনিট একদম। আচ্ছা, আগার কই, আবার হিন্দি বলে ফেলছি ভুল করে, যদি কেউ শিকারা রাইড বা কোথাও ঘুরতে যায় আপনি ট্যুর অ্যারেঞ্জ করে দেবেন? একদম, সব A to Z। A to Z করে দেবেন, কিছু করতে হবে না। हो शिकारा हो, हाउस बोट हो, पहलगाम में घर हो, गुलमर्ग में घर हो, गुरेज हो, कारगिल हो, लेह हो, सब ईच एंड एवरीथिंग। আচ্ছা, এক মিনিট, আমি তো এবার গুরেজ যেতে পারলাম না, আমি নেক্সট টাইম আসবো, আমাকে গুরেজ ঘোরাতে হবে কিন্তু। একদম। আচ্ছা দাদা, টোটাল কটা রুম আছে? আমার এখানে 10টা রুম আছে। 10টা রুম, সব বিভিন্ন ক্যাটাগরি রুম আছে? একদম একদম। আচ্ছা, আর আমি একটু রুমগুলো দেখবো, সেই অনুযায়ী একটু আমাদের করে দেবো। আর আপনাদের একটু রুমের ভাড়া হয়তো বলে দিতে হবে না, আমি ডেসক্রিপশনে রুমের ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলছি, এখানে জেনারেটর আছে, কারেন্ট চলে গেলে? সব আছে। আচ্ছা, সিসিটিভি भी আছে। ওয়াইফাই भी আছে। আচ্ছা, ওয়াইফাই কেন বললাম, আমার জিও নেট আছে, ঠিকঠাক কাজ করছে, কিন্তু এনাদের ওয়াইফাই আমি ইউজ করছি, দুরন্ত স্পিড, দারুণ। ওনারা এয়ারটেল এক্সট্রিম ইউজ করেন, দুরন্ত স্পিড, দারুণ মানে কাজ করছে ওয়াইফাই। সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে। ডকুমেন্ট কি লাগছে? कुछ डॉक्यूमेंट नहीं, जस्ट आधार कार्ड। আধার কার্ড। আচ্ছা, যদি কেউ কলকাতা থেকে বুক করে, ধরুন 3 দিন বা 4 দিন, তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে বা কত কি করতে হবে? स्मॉल अमाउंट, टोकन अमाउंट। টোকেন অ্যামাউন্ট। আচ্ছা, আর টোকেন অ্যামাউন্ট করবেন। ওনারা এত ভালো, ওনারা বলছেন ফোনপে বা গুগল পে করবেন না, ওনারা অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমি ওনাদের SBI অ্যাকাউন্ট আছে এখানে, সেখানে পেমেন্ট করেছিলাম, মানে বেশ ভালো। আর আপনারা কখনো ফোনপে বা গুগল পে করবেন না, চেষ্টা করবেন অ্যাকাউন্ট পে করবে, UPI ট্রান্সফার। আচ্ছা, আপনার তো এটা গেস্ট হাউস, যদি কেউ গেস্ট আসে তাহলে সে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবে? সব আছে এখানে, ভেজ খাওয়া আছে, নন ভেজ খাওয়া আছে, কাশ্মীরি ওয়াজওয়ান খাওয়া আছে। কাশ্মীরি ওয়াজওয়ান। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, মানে ওনাদের যেটা এখানে গেস্ট হাউস কম বলবো, এটা একটা হোমস্টে। এটা হোমস্টে, ওনারা এই নিচের তলায় থাকেন, এই যে উনি এখানে বসে আছেন, ওনারা এই দিকটা ওনারা থাকেন, এই জায়গাটা। আর ওপরের গুলো সব গেস্ট হাউস, এখান থেকে গেস্ট হাউস, আর নিচের গুলোতে ওনারা থাকেন। আচ্ছা, শিকারা রাইড যদি করতে হয় রিজনেবল রেটে পাওয়া যাবে তো? একদম রিজনেবল। গভর্নমেন্ট রেট আছে 720। হ্যাঁ হ্যাঁ, 4 person 1 hour। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে যদি যাবে আমার সঙ্গ, হ্যাঁ হ্যাঁ, 550 to 600। 550 to 600। अच्छा, बहुत। एंड भालो करे करावे। और लास्ट क्वेश्चन है, चेक इन और चेक आउट टाइम? 12 to 7।
12 टू चेकिंग 12 থেকে 12টা চেক আউট বহুত বড়িয়া বহুত বড়িয়া আচ্ছা দাদা এখানে একটা শোরুম দেখতে পাচ্ছি কিসের এটা बिल्कुल ये शाले আছে अच्छा কলকাতা में भी আছে ব্যান্ডেল में নাম আছে গুলশন গুলফাম আচ্ছা আচ্ছা তো আমার যে নিজের কাস্টমার আছে মার্কেটে এখন প্রচুর কেশমা বিক্রি হচ্ছে আমি এখানে একদম পিওর জেনুইন জিনিস রাখছি নিজের কাস্টমারের জন্য আচ্ছা আচ্ছা বেসিক্যালি এখানে কি পাওয়া যায় এখানে শাল থেকে শুরু করে স্টুল আচ্ছা ও যে পশমিনা বলে ওই শাল পাওয়া যায় এখানে তো কত করে সবচেয়ে কি রেট থেকে শুরু হচ্ছে রেট যদি আছে তো 6000 রুপিস 6000 বাহ 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 ভেরি গুড ভেরি গুড আচ্ছা তো আপনারা যদি কেউ পশমিনা বা যদি কিছু শপিং করতে চান তো এই হাওড়া গেস্ট হাউসে আসলে পেয়ে যাবেন আপনি দেখুন একটু দেখে নিন এই জায়গাটা একদম দারুণ বেশ ভালো আচ্ছা দেখুন ওনাদের পাওয়ার ব্যাকআপের জন্য এই যে জেনারেটর ব্যবস্থাও আছে দেখুন এই দেখুন আচ্ছা আচ্ছা দাদা এত বড় যে লন আছে এটা কি জন্য গ্রুপ পার্টির জন্য কি গ্রুপ পার্টির জন্য এই কিচেন আছে গ্রুপ আচ্ছা গ্রুপ আচ্ছা এখানে কি দেখুন গ্রুপ পার্টির জন্য কিচেনের ব্যবস্থাও করে দিয়েছে আচ্ছা পুরা এখানে কতজন লোক খেতে পারবে 30-40 জন লোক খেতে পারবে আরামসে খেতে পারবে গ্রুপ পার্টির ব্যবস্থা করা যাবে আর এই যে পেছন দিক দিয়ে ওনাদের গেস্ট হাউসের ছবি এইটা এখান থেকে এইটা আর এটা আছে কিচেন তাই তো আচ্ছা 24 আওয়ার্স গরম জল পাবে তো একদম 100% এটা আমি দায়িত্ব নিচ্ছি গরম জলের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না দারুণ ফেসিলিটি এক্ষেত্রে আমি বলতে পারি আমি এই গেস্ট হাউসে আসি 103 নম্বর আর সুদীপ্ত আছে 104 নম্বর দেখুন ওই যে 104 নম্বর আর 103 নম্বর আমাদের ফার্স্ট ফ্লোরে দিয়েছে যেহেতু সেরকম কোনো গেস্ট ছিল না কিন্তু ওনারা বলছেন আজকে পুরো গেস্ট পুরো পরিপূর্ণ হয়ে যাবে আর ওনাদের সামনেটা দেখুন এরকম টাইপের এরকম এনাদের ব্যবস্থা বলতে ভালোই এখানে মোটামুটি ওয়াইফাই আমি ইউজ করছি বেশ ভালো স্পিড দারুণ স্পিডে কাজ করছে ওই যে ওয়াইফাই আছে দেখুন এখানে এরকম একটা করিডোর আছে পুরো এই গেস্ট হাউসে আর পুরো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের এবার হাওড়া গেস্ট হাউসে শ্রীনগর আছে সেখানকার 106 নম্বর রুমের একটু রুম ট্যুর করে দেখাই চলুন প্রবেশ করি একদম ঠিকঠাক ঠিকঠাক একদম একবার মিরর টেস্ট হয়ে যায় ঢুকেই ওকে একদম ঠিক আছে বড় একটা কিং সাইজ বেড আছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ইজিলি অকুপাই করতে পারবেন পাখা আছে চাই না শ্রীনগরে পাখা লাগে কিনা কিন্তু লাগে মনে হয় মাঝে মাঝে টিভি দেওয়া আছে এখানে আছে টিভি ব্যবস্থা সেটটপ বক্স আছে ওখানে একটা চেয়ার দেওয়া আছে এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া আছে আর এদিকে তো ওয়াশরুমের দরজা কিন্তু যে রুমটা দেখছে খুব সাধারণ রুম ঠিক আছে খুব সাধারণ রুম এখানে চার্জিং পয়েন্ট ইনাফ দেওয়া আছে এখানে দেওয়া আছে ওই দিকে দেওয়া আছে চার্জিং পয়েন্ট এই হচ্ছে ব্যাপার আর আপনি লাগেজও রাখতে পারবেন এমনি এনাফ স্পেস আছে এই সাইড দিয়ে স্পেস আছে আর যেটা হচ্ছে এইটার ভাড়া কত আমি ভাড়াটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এই রুমের ভাড়া 106 এর ভাড়া একবার ওয়াশরুমটা দেখে নিই চলুন আচ্ছা 106 এর রুম ওয়াশরুমটা বেসিক দেখুন কল আছে বালতি মগ আছে বেসিন আছে কোমোট আছে এবং গিজার আছে পুরো এটা টাইলস করা আছে দেখুন এটা আর সবচেয়ে আরেকটা যেটা ইউনিক জিনিস হলো এই 106 নম্বর রুমের সেটা হলো এই বাইরেটা ভিউটা দেখুন এখান থেকে একটা ভিউ পাবেন ছোট্টখাট্ট বেশ ভালো এখানে আসে অন্য পাশাপাশি যে সব প্রতিবেশীদের বাড়ি আছে হ্যাঁ আর এখান থেকে বেরোলে একটা কমন ব্যালকনি আছে জাস্ট মিনিট কমন ব্যালকনি আছে তো এখান থেকে এরকম ভিউ পাবেন এখানে টেবিল দেওয়া আছে এখানে আপনি বসতে পারবেন হ্যাঁ এইখান থেকে এরকম ভিউ পাবেন আচ্ছা এবার আপনাদের 110 নম্বর রুমটা ট্যুর করে দেখাবো এই যে ওই রুমটা 110 নম্বর আচ্ছা এবার আমি 110 নম্বর রুমটা ঢুকছি দেখুন এই হাওড়া গেস্ট হাউস শ্রীনগরে বিশাল বড় ঘরটা দেখুন বড় একটা কিং সাইজ বেড দেওয়া আছে এদিকে ড্রেসিং টেবিল দেওয়া আছে ওদিকে দুটো চেয়ার দেওয়া আছে কিন্তু ঘরটা বেশ বড় দেখুন বেশ বড় এবং কার্পেট করা আছে ওইদিকে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে এদিকে একটা টিভি দেওয়া আছে ওইদিকে একটা মিরর দেওয়া আছে ডাস্টবিন দেওয়া আছে আর চার্জিং পয়েন্ট ওইদিকে একটা এদিকে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে তার থেকে বড় কথা এই রুমে বসে বাইরেটা দারুণ খুব সুন্দর দেখুন দারুণ দেখা যাবে যাই হোক মানে একদম যে পাহাড় পর্বত দেখা যাচ্ছে সেরকম না কিন্তু বাইরেটা দেখা যাচ্ছে বাইরে আলো আসছে আলো খেলছে দারুণ একবার ওয়াশরুমটা দেখে নি চলুন ওয়াশরুমটা আমি খুলে রেখেছি এই দেখুন কোমোট আছে বেসিন গিজার আছে পুরো বাথরুমটায় টাইলস করা আছে একদম নতুন হয়েছে মনে হচ্ছে আচ্ছা বালতি মগ ইত্যাদি সবকিছু দেওয়া আছে আর জেট স্প্রে তো আছেই আবার একটা রুম দেখাই চলুন এবার সামনের দিককার আমি হাওড়া গেস্ট হাউসে আসছি বিভিন্ন রুমের ভিডিও বানাচ্ছি আর আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর আজকে শ্রীনগরের ওয়েদার দারুণ অসাধারণ দেখুন শুধু
ওই যে শ্রীনগরের বিখ্যাত টিভি টাওয়ার, আমি ডালগেট 1-এর কাছেই আছি, হাওড়া গেস্ট হাউস। এই যে ওনাদের হাওড়া গেস্ট হাউস দেখুন, ওহ দারুণ। আমি জাস্ট এখান থেকে এলাম, আর আমি 2nd ফ্লোরে। এবার 108 রুমটার আপনাদের একটা রুম টোর করে দেখাই। তাহলে হাওড়া গেস্ট হাউসের 108 নম্বর রুম, চলুন প্রবেশ করি। আর অপেক্ষা কিসের? বেশ বড় রুম, বেশ বড়। দেখুন এই একটা বড় বেড আছে, কিং সাইজ বেড, ওদিকে একটা ছোট্ট সাইড টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে দেওয়া আছে হচ্ছে মিরর টেস্ট হোক, একদম কোনো নোংরা নেই। টিভি আছে, একটা বড় টেবিল আছে, যদি বাইরে থেকে খাওয়া দাওয়ার কিনে আনেন এখানে বসে রুমে বসে করতে পারেন। আচ্ছা, পুরো রুমটা দেখুন কার্পেটিং করা আছে, পুরো রুমটা, ঠিক আছে। আর আমি অলরেডি একটা রাত্রি এখানে থেকে আমার মনে হয়েছে সেরকম কোনো ঠান্ডা আমার লাগেনি, যদিও শ্রীনগরের টেম্পারেচার এখন একদম ঠিকঠাক, মানে আজকে মিড এপ্রিল প্রায়, কোনো অসুবিধা নেই। একবার ওয়াশরুমটা দেখিনি, চলুন। ওয়াশরুম, কোমোড আছে, বালতি মগ আছে, শাওয়ার আছে, গিজার আছে আপনার বেসিন, আয়না করা আছে, জেট স্প্রে আছে, সবই আছে। আবার কি চাই? সবই আছে। যাই হোক, এই রুমের ভাড়াটা কত এটাও ডেসক্রিপশনেতে দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করছি, বাই।